সহ সরস্বর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমি যে মামলাটা নিয়ে দীর্ঘ 5.5 মাস কারাভোগ করেছি, আমি ওই উপর আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি এই মামলা সম্পর্কে আমার কোনো এই হত্যা সম্পর্কে আমার ন্যূনতম কোনো জানাশোনা ছিল না। সম্পূর্ণ একটি ষড়যন্ত্রভাবে এই এলাকার একটি সিন্ডিকেটে আমাকে এই মামলা জড়ানো হয়েছে। ওই সিন্ডিকেটকে আমি বলবো, আপনারা আর কত ষড়যন্ত্র করবেন আমার বিরুদ্ধে? এই সরস্বর ইউনিয়নে আপনারা আমার থেকে বেশি কাজ করেন, এই সরস্বর ইউনিয়নের কর্মীদেরকে আরো বেশি ভালোবাসেন, কর্মীরা আমার চেয়ে আপনাদের কাছে বেশি ভালোবাসবে, তখন আর আপনারা আমার বিশেষ শত্রুতামি করতে হবে না। আমি আমার জীবনের সমস্ত কিছু এই দলের জন্য উৎসর্গ করেছি, কিন্তু আমি বেঈমানি করি নাই। আমি বেঈমানকে পছন্দ করি না, বেঈমান হব না। বেঈমানকে আমি কোনোদিন ছাড় দিই না, কোনোদিন ছাড় দেব না। আমি শুধু একটি কথা বলবো, প্রিয় নেতৃবৃন্দ, যে কথাটি আমাদের প্রিয় ভাই বলে গেছেন, আমাদের এই সরস্বর ইউনিয়নে মনারগঞ্জ উপজেলায় আমাদের এই ইউনিয়নের দুর্নাম হয়ে গেছে। আমাদের সেই দুর্নাম আমরা মুছতে হবে। আমরা যে বক্তব্যটুকু বিভিন্ন মহলে, বিভিন্ন স্টেজে দাঁড়িয়ে আমরা বলি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, সে তারেক রহমানকে যদি আমরা বাস্তবে আগামী রাষ্ট্রনায়ক বানাতে হয়, তাইলে আমরা সরস্বর ইউনিয়নের সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা পরিকল্পিতভাবে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমরা প্রতিরোধ কমিটি, কাশেম ভাইয়ের ভয় নাই, আমি আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নেতা, আপনার নেতা, আমাদের সকলের নেতা, লাকসাম মনারগঞ্জ উপজেলা জনগণের জননন্দিত জননেতা জনাব আবুল কালাম সাহেব। আমি বিদেশ থেকে আসার পর আমাকে বলেছিল যে এই লাকসাম মনারগঞ্জে দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ যে অত্যাচার করেছে, বিএনপি, জামাত, শিক্ষক, মসজিদ ইমাম, ছাত্র ছাত্রী, কৃষকের উপরে যে অত্যাচার করা হয়েছিল, আমি সাংগঠনিকভাবে আমাকে তারেক রহমান দায়িত্ব দেওয়া হয়েছে।